আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের ব্রহ্মপুত্র নদীর পাড়ে তৃতীয় দিন। এই যে আমি আর মাসুদ ভাই সকালবেলা উঠলাম 7টা বাজে। প্রচুর কুয়াশা পড়ছে, পুরো অন্ধকার। এই দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, তেমন কিছুই দেখা যাচ্ছে না। আমরা বসিগুলো উঠাচ্ছি, টপ চেঞ্জ করে দিচ্ছি। এই যে ভাই জুলাই রেখেছে, ওরে বাতাস, সেই পরিমাণ বাতাস আর ঠান্ডা পড়ছে। পুরা নদীর পার অন্ধকার। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা বলা চলে না, 2 দিন আসলে গরমে ছিল। আজকে মোটামুটি স্বাভাবিক ঠান্ডা, মানে যতটুকু ঠান্ডা পড়া আসলে দরকার ওরকম ঠান্ডাই আছে। তো সকাল সকাল উঠে টুপ টুপ চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে এখন আবার রেস্ট করবো, যেহেতু ঠান্ডা। আমাদের যে ট্রেন আছে পিছনে, ট্রেনের মধ্যে যে রেস্ট নিব, কারণ ঠান্ডা অনেক। যে এটার ভিতরে মোটামুটি গরম, বাইরে বাতাস হইল, দেখেন কি পরিমাণ বাতাস উঠতেছে। এই যে টোপ টোপ দিতে হবে। টোপ আমি কালকে বানাইয়া পলিথিনের ভিতরে ঢুকায় রাখছিলাম, এগুলা দিয়ে দিব। আমার 3টা বসি আছে, 3টা বসি ফেলবো এখন। ঠান্ডা থাকো, খুবই ঠান্ডা। আরে বাবা, কুয়াশা বাড়লো, কুয়াশা বাড়লো বাতাসে, একটু বাতাস আসলো আর কুয়াশা বেড়ে গেল। একটু চেঞ্জ করি, যে রেস্ট। মাছে খাইলেই দৌড় দিয়ে বাইরে আসতে হবে, তো টোপগুলো দিয়ে নিয়ে গে। খুব ঠান্ডা। টোপ পালানো শেষ, ক্যাম্পের ভিতরে চলে আসছি। প্রচুর পরিমাণে ঠান্ডা আর কুয়াশা পড়ছে আজকে। এই যে দেখেন ভিজে গেছে উপরে, পুরা উপরে একটা আছে, তারপরেও ভিজে গেছে। এদিক দিয়ে ট্রেনের চারদিক ভিজে গেছে। এই যে ছাতু বসি ফালানো সব শেষ। দেখেন এর ভিতরে একটা গরম গরম পরিবেশ আছে, যদিও ট্রেন ভিজে গেছে, তারপর একটা গরম গরম পরিবেশ। কম্বল আছে, কম্বল দিয়ে একটু দিয়ে শুয়ে বসে থাকি, কারণ ঠান্ডা। আবার মোটামুটি 8টার দিকে উঠলেই হবে, 8টার দিকে আশা করি একটু গরম গরম পড়বে, তখন উঠে আবার টপ চেঞ্জ করব। এই যে ঠান্ডা কুয়াশা, আমি কম্বল গায়ে দিয়ে টেন্টের ভিতরে আসি। বাইরে যেমন সে হয়ে যাচ্ছে, আমি অনেকটা দিন ঘুম, 2 ঘন্টা পরে উঠবো। বাই তো আসেই, বাই ঘোরাঘুরি করতে থাক। 7টা বাজে দেখা হচ্ছে, এটাকেও দেখা হইতে পারে মাসি টলে। প্রচুর কুয়াশা সকালবেলা, আমরা এখানে আছি। আঙ্কেল আছে, গল্প করতেছে। নদীর গল্প শুনতেছি আমরা। হঠাৎ করে দেখি কি ওইখানে পানি তলতে সাইডে মারছে, ওই এখানে কিন্তু 2জন লোক মারা গেছে আবার আগের বছর। হ্যাঁ, মারা গেছে কেমনে, ওই যে কলাবাগের মানে জমিন করে চড়া টাইম টাইম বোঝে না, এই টাইমে সন্ধ্যার সময় ওইখানে একজন লোক দুপুর বেলা বলে ঘুমাইছে, এটা হঠাৎ করে মারা গেছে, পরে শয়তান করছে। আমার বন্ধু একদিন বলি পাইতেছে, সেটা একদিন করছে এসে দেখে
নদীর ওই পার যখন এমন সন্ধ্যার পরে লগে লগে মাগরি আওয়াজ যাচ্ছে এক শয়তান বাড়ছে যে নদীর ওই পারে এক ট্যাঙ্ক ওই পারে এক ট্যাঙ্ক দুই পা বসে শিশুগুড়া খালি বাইক গেছে। আপনার মাছ দুইটা কবে সাইজ কেমন ছিল ওগুলার? ওইটা 17 কেজি 18 কেজি ছিল সব। মানে এইখানে মনে হয় আপনার 10, 15, 20 এরকম মাছ, ছোট নাই। এই বছর ছোট মাছ বলতে মানে 5-7 কেজি পাইছে কয়েকটা, আর এই যে 5টা মাছ ধরছে আর ছিঁড়ে গেছে বেশ করে। একটা মাছ আপনার এখানে ওই পারে লাগাইছে না, এবারে লাগানোর পর 2 ঘন্টা বা 2.5 ঘন্টা মতো খেলা মোটামুটি এটা কতখানি হইতে পারে? যে ওইটা মনে হয় যে মনের উপরে আছে, 1 মনের উপরে। মাছ তো দেখছিল মনে হয় 40 কেজি মাছ। হঠাৎ করে একবার দেখছে, একটু কাছে বেড়ে যাচ্ছে না। মাছ আছে যেগুলি আছে এখন তো আপনারা লাদা দেখছেন না? না, যা আছে সব বড় বড়। কাতল মাছের যদি টুপ যদি মুখে নেয়, মুখে নেওয়ার পরে উপরে নিচে সমানে যদি বাজে তাহলে ওটা কাবু হয়ে যায়। হ্যাঁ, কারণ ওটা আকার হারে না, তো নিঃশ্বাস নিয়ে হারে না। সেই দিন একটা মাছ মারছে এমনি, ওটা 22 কেজি হয়েছে। হ্যাঁ, এই মাছটার মুখে বড়ি বাচ্ছে, বাজাইছে সকাল 9টার সময়, উড়াইছে বিকাল 4টার সময়, পরে আরেক বৈশালা দিয়েছে এটা পোহা। আগে একটা বড়ির মাই আছে এই যে এখানে নিচে তো মাইর খাইছে, এটা সন্দেহ আছে না যে এটা খাইলে মাইর পড়ে দিব, এই পরে এটা করছে মাছটা। পরে এই মাছটাই অনেক রান্না করছে, অনেক সময় দিছে। আপনারাও বয়সেন কিন্তু আপনারা আগে এলেই তো দেখে চিনে গেলাম, দেখে গেলাম, পরিচয় হলো বুঝলেন। হ্যাঁ, এরপরে ভাই দিলে বছর মাছ মারেনি নেই। আমি নামি না একদিন, আমার কাজের খুব চাপ। এদিকে পয়েন্ট কি, ওই যে ডাইনের কি পয়েন্ট আছে ঘাটের ওইখানে? না, ওইখানে পয়েন্ট বার করে নাই, এখান থেকে ওই পর্যন্ত পয়েন্ট, আর ওই যে ওই পার দিয়ে জায়গাটা। কিন্তু ওই ঘাট সিধা মাছ লড়ে, যেনে গোসল করে না ওই সিধা সামনে একটা মাছ রেগুলার লড়ে। ওখানে বসে বাজে, মানে বাজে আছে যেমন বসিটা ছিঁড়ছেন না, যে কটা বসে মারবেন ওই বসিটা ছিঁড়ে দেবো। কিন্তু উপার প্লেন ঘাট সোজা, হ্যাঁ, এই যে গোসল টোসল করে, হ্যাঁ ওই সোজা একটা মাছ পালায়। তা আমাকে ওই জায়গায় একটা মাছ ওয়াশ নিল, সেটা কি হলো? তো সারের উপরে কোনটা এটা চারের উপরে যেটা দিছিল এটা বলে আমাকে খাইছাল না, মির খায় তো না, ওটা তো বড় ওয়াশ ছিল, কাতলাই মনে হয়েছিল। আমার মানে কুয়াশার কারণে মাছ খাইতেছে। আপনি এখন তো মাছ উঠে নাই বাইরে থেকে, জোয়ার আইব, জোয়ারে ধরে মাছ উঠবো, তারপরে মাছ বেশি খাইব। এখন তো যে কটা আছে এখানে সবগুলি মেরে খেয়ে লাগছে। মাসখানেক সময় লাগবে যখন বলতে। আবার, জোয়ার ধরবো তখন নামার মাছ আস্তে আস্তে আবার উজাইতে যায়। হ্যাঁ, মাছ আমাদের এই নদীর মাছ কিন্তু আমরা এইরকম, যখন জোয়ার উঠবো, জোয়ারে মাছ আস্তে আস্তে। জোয়ার কি মানে ওই যে নতুন পানির জোয়ার যেটা, না, বুঝলে? সারা বছরই জোয়ার থাকে, এই যে কিন্তু এখন জোয়ারটা কম আসবে। 36 মাসের পর থেকে জোয়ার একটু বেশি, মানে মনে হয় যে ডেইলি 2-3 বার ও মানে জোয়ার বাটা লাগবে বেশি। জোয়ার বাটা লাগবে বেশি, তখন মাছও উঠবে বেশি। মিরকার মাছটা তো তখন মনে হয় যে এটা থাকবেন না, একসাথে থাকে কিন্তু সবগুলি। জাগবে। হ্যাঁ, যেমন আমি যে 4টা করছেন আজকে 3 দিন যাবো 4 করলে আমি তো মনে হয় যে 2 দিন চার করি। প্রথম যেদিন আমি বসিলে এই দিন 4 করাম, এর পরের দিন 4 করাম, 2 দিন পরে যে কতদিন মাছ বানাবো, 4 লাগতো না। সার তো খেলতেছি, সার তো হয়ে গেছে। 4 তো ডেলি হইতেছে। সার তো মনে হয় মাটি লাগে না, এমনি প্লেন সার করলে হয়, হ্যাঁ, কারণ স্রোত কম। মাটি দিলেও ভালো হয়, মাটি মাটি দিলে দিলে ওই জিনিসটা স্থায়ী হয়, স্থায়ীভাবে লাস্টিং করে অনেক। ওই যে লাল মাটিতে মাহিয়া দিলে বা আঠিলা মাটি। আবার আমি আরেকটা করি, যদি দাঁড়টা বেশি দাঁড় থাকলে নেটের মাঝে বান্ধি, হ্যাঁ মাটি দিয়ে ভালো করে নেটের মাঝে বান্ধিয়া একটা বোতল না বান্ধিয়া ফেলাই দিই, এমন হিসাবে মানে ফেলাই যাতে বসে, যাতে নেটে না বাজে। সারের 1 হাত বাইর টেলে বা 2 হাত বাইর টেলে বসে ফেলাই, তখন সার তো ওই যে মাছে গোতাইলে খাইতে তো না, এমনি এমনি গলে দিব। আর মাছটা কথা নিয়েছি নাসিরের বড় মাছটা 27.5 ইলিশের কথা নিয়েছি, ইলিশে যেটা মারছি 26 কেজি না 27 কেজি হইলে হয়েছে। এবার তো মাছ তারা মারলো নাসিরে কয়েকটা, নাসিরে মাছ মারছে 10টা, এই তো নুরু মারছে 7টা। নুরু 7টা। নুরু উস্তাদি লাগিব, নুরু কম পাইছি পারে।
নুরুস্তা তৈলে নুরুস হারছে বেশি ছুটে আছে সরছে বেশি পইলা মানে কয়েকদিন বয়ে থাকতে থাকতে যাও একটা বাজাইছে এই বালুঘাট পর্যন্ত গেল। এই তো বলা মাছের চেহারায় দেখ এটা কি নুরু ছুটাইছি হ্যাঁ নুরু শেষে রাগে হেসে হেসে ইলিয়াস লগে আছে রাগে ইলিয়াস ধরছে না খেলার মধ্যে কিন্তু ইলিয়াস সবচেয়ে সেরা হ্যাঁ বইরালের মধ্যে বইরালের মধ্যে যা বইরাল আছে ব্যক্তিত্ব সেরা ইলিয়াস কাতল মাছ যেন বড় বুঝছেন হেনা খুব শক্তি করে। ওরে বাবা এটা ছুটে এমনি হ্যাঁ। বসিটালে দৌড় দেয় একটা দৌড় মানে রুই মাছে একটা দৌড় দিয়ে যখন তো যাইতে পরে কিন্তু রুই মাছে দেখা করে থাইমা জায়গা হ্যাঁ কিন্তু কাতল মাছ তো সবাই কাতল খাবে মাছ না। খাবে না। এই তো খুব ইলিয়াস ইয়া নুরু ওটা খালি অনেকটি মাছ আছে। তীর তীরে খালি যাইতেই থাকে। অনেকটি মাছ আছে এবার বেশি বড় গুনে কত দূর যায় আবার থম ধরে বয়ে পড়ে। গেছে অবশ্য আমার 3 মাছ গেছে এই যে এবার ছুটছেন এইভাবে আসলে যাচ্ছিলাম না সুইটে কি ছিঁড়ে গেছে একবারে যাবেন গিয়া হ্যাঁ যাম গা তুমি থাকবে না তাই? এই যে পরে খবর নাম বলে হ্যাঁ বাইরের তো নাম্বার নিলাম একটা সম্পর্ক হইলো যোগাযোগ ভালো হইলো। পরবর্তী আমরা আসলে তাহলে স্থানীয় ভাইদের গল্প স্বল্প আপনাদের একটু শোনাইলাম, মানে এখানের কাহিনী কিচ্ছা। আসলে গল্পগুলো শুনতে খুব ভালো লাগে আমারও, আশা করি আপনাদের ভালো লাগলো। তো এখন আমি যাব একটু বাজারের দিকে, পাওয়ার ব্যাংকটা চার্জে দিয়ে আসি। তো এখানে একটু আসলে দূরে মানে চার্জার ব্যবস্থাটা বিটের সমস্যা, শিকারি আসছে যদিও বা কুয়াশা, কিন্তু শিকারি আছে অনেক। ওই ভাইরা যাচ্ছে, উনি খাবার নিয়ে আসবে, ওনার বাসায় যাচ্ছে মূলত আমি তো চার্জে দিতে। দেখতেই পারতেছেন কুয়াশা দিয়ে পুরো অন্ধকার। ভালো ভালো চারিদিকে অন্ধকার। আমি খুব দ্রুতই এটা চার্জে দিয়ে চলে আসবো, কারণ বর্তমানে আপনার হচ্ছে কালকে এই সময় মাছের একটা টান হয়েছিল। তো মাসুদ ভাই বলতেছে আজকে এই সময় একটা হওয়ার সম্ভাবনা আছে, জন্য খুব একটা বেশি লেট করা যাবে না। আর কুয়াশা আছে, এর মধ্যে মাছের টান হওয়ার সম্ভাবনাও একটু বেশি আছে। দেখা যাক কি হয়। এই যে এটা হচ্ছে বালুর ঘাট বলে, এখান থেকে বালু উঠায়, পুরো অন্ধকার। তো আমি কিন্তু আজকে আমাদের 3য় দিনের ভিডিও চলতেছে এটা। তো এটাতে আসলে লোকেশন সম্পর্কে কিছু বলা নেই, আমরা কোথায় আছি কীভাবে কি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গফুরগাঁও। আরও আপডেট ডিটেলস দেওয়া আছে হচ্ছে আমার প্রথম ভিডিওতে, মাছ ধরার নতুন স্পট গফুরগাঁও, মানে বড় মাছ ধরার আর কি। ওইটাতে আপনার হচ্ছে দেখলে কমপ্লিটলি শিকার সম্পর্কে ধারণা পাবেন। আর আমার ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে ওইটার। প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে প্রথমটা লিঙ্ক দেওয়া থাকে, কারণ আপনারা যদি কেউ স্পটে আসতে চান যাতে ওইটা দেখে আপনারা খুব সহজে আসতে পারেন। তো দেখা যাক আজকে সারাদিনে কি হয়। আমরা আজকে চলে যাব, আজকে আমাদের লাস্ট ডে, মিশন কমপ্লিট। 4 দিনের টোটাল। একদিন আমাদের আসতেই সময় লাগছে, আর টোটাল 3 দিন আমরা ফিশিং করতে পারলাম। তো আজকে আমরা চলে যাব, তো দেখা যাক সারাদিনে কী হয়। বাজার থেকে পাওয়ার ব্যাংকটা চার্জে দিয়ে এসে সকালে খাওয়া দাওয়া হবে, দেখি আজকে কি খাওয়া দাওয়া হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই এখানে, আমাদের আঙ্কেল আমাদের রেগুলার খেয়াল রাখতেছে, খাবার দাবার সব কিছু দিয়ে যাচ্ছে। এই যে আঙ্কেল, উনি মূলত আমাদের খাবার দাবার দিয়ে যায়। উনি এখন যাচ্ছে বাসায় বাটি টাটি নিয়ে, কিছুক্ষণের মধ্যে উনি খাবার নিয়ে চলে আসবে। তো খাবারগুলো খুবই মজাদার হয়, ন্যাচারাল অর্গ্যানিক খাবার, নদীর মাছ, শাকসবজি সব কিছুই খুবই টেস্ট। তো দেখা যাক কী আসে, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। ছাগল নিয়ে যাচ্ছে মাঠে খাওয়াইতে, ওই যে ঘাস কেটে নিয়ে আসলো। গরু, একটা গ্রামীণ পরিবেশ, যেটা আসলে গ্রামীণ আসলে দেখা যায় না। এই যে গরু নিয়ে যাওয়া, দড়ি নিয়ে গরু নিয়ে যাচ্ছে, ঘাস নিয়ে যাচ্ছে, চারিপাশে মাঠ, সুন্দর পরিবেশ। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করতেছি। চলে আসলাম আবার নদীর পাড়ে। গেছিলাম বাজারে চার্জ দিয়ে
খাবার নিয়ে আসছি, 4টা কলা আছে উপরে, আর ভিতরে কি আছে শিওর জানি না, কারণ নিয়ে আসলাম। সারপ্রাইজিং খাবার থাকে সবসময়, নতুন নতুন আসলে কিছু না কিছু থাকে, তো দেখি কি থাকে। তো মোটামুটি একটু কুয়াশা কমছে, এই যে হালকা ওপার একটু একটু দেখা যাচ্ছে, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু যখন গেছিলাম তখন তো দেখাই যায় নাই। তবে এখন একটা গরম গরম ভাবও আছে, রোদের একটা গরম গরম ভাব চলে আসছে। এই হচ্ছে নদীর পাড়ের সৌন্দর্য, ফুল দেখেন কত সুন্দর লাগতেছে ফুলগুলা। নদীর পানি একদম শান্ত, থাম ধরছে। মাছের খাওয়ার একটা সময়, দেখা যাক কি হয়, খাই কিনা। হালকা পাতলা টান টুন দেয়, মাছ ধরতেছে সকাল সকাল। আর অনেকে আসছে, তবে আমি আপনাদেরকে খুব দ্রুতই ট্রেনের ওইখানে যে খাবারটা দেখাচ্ছি, যে কি খাবার দিছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে খাবারও খেয়ে নিব। গরম গরম রান্না করে খাওয়ার মজা আলাদা, আর এরকমভাবে আসলে খাওয়ার মজা আরেকটা আলাদা। ছিপগুলো পড়ে আছে, কিন্তু মাছের কোনো দেখা নাই, মাছ তো খাচ্ছে না, মাছ খুব বেয়াদব। পানি কি ঘুরছে না থাম ধরছে? পানি কি ঘুরছে না থাম ধরছে? তাই কই ইটস হাই টাইম। কলা দিয়ে খান, কলা দিয়ে খাবেন? কলা দিলে কলা এই দিছে কলা, যে দিল কে তা তো বুঝলাম না। দেখি ভিতরে আর কি আছে। গাছের কলা। এই যে আমাদের বাটি ওপেন করতেছি, সবার নিচে হচ্ছে ভাত, ভাতের সাথে স্পেশাল কিছু থাকে, কিন্তু না, আজকে শুধু ভাতই আছে, মানে যা আছে এগুলোতে আছে। ও আবার মাছের তরকারি, নিজে স্পেশাল কোনো একটা মাছ, নদীর মাছ 100% শিওর, অন্যরকম একটা টেস্ট। এটার মধ্যে হচ্ছে 3টা তরকারি আছে, স্পেশাল ভর্তা, শাক, এটা হচ্ছে মাছ দিয়া, মাছের কাঁটা দিয়ে মনে হয়, মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, আলু দিয়া ভাজি। আসলে তরকারিগুলো খুব টেস্টফুল হয়। এই ছিল আমাদের আজকের তরকারি। কিছুক্ষণের মধ্যে আমরা খাবার দাবার খাবো। কি যায় ভাই, বয়ে বয়ে কটকটি খাইতেছিল, কটকটি মজা না, ওটা টুবু বানাইতে হইব, টুব শেষ হয়ে গেছে লাড্ডুর। মোটামুটি ময়লা ময়লা আছে, বাইরে চেকিং করতেছে কি কি দিছে। ওই পাশে শিকারি আসছে আজকে, দেখা যাক কি হয়। একটা গরম গরম ভাব পড়ছে হঠাৎ করে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আবার আসতেছি, দেখা যাক কি হয়। আজকের আবহাওয়াটা ভালো, তো হিট হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় দিনে মাসুদ ভাই ওই পারে যাচ্ছে, ওইবার থেকে বল ধরে নিয়ে আইব, না কাতল ধরে নিয়ে আইব। আমি এবার আসি, আজকে এবার শেষের দিনে আমরা 2 জন 2 পার। ঘটনা হয়েছে, মাছ না খাওয়াতে সব কিছু আওড়া খাওড়া হয়ে গেছে, কিছু কি করবো বোঝা পারতেছি না। তো ওই পারে আসলে মাছ বেশি লড়ে, এর দরুন হচ্ছে মাসুদ ভাই পার গেল মুরব্বী আঙ্কেলের এক পরামর্শে, দেখা যাক কি হয়। আমি এবার আসি, এই পাশে 2টা রড আছে, আর ওই পাশে 2টা নিয়ে গেছে। আমি 2টা ফালাইছি, আর 2টা ফালানো বাকি আছে আমার। এই যে আমি 2টা ফালাইছি একটু ডিপে আজকে, এখানে পানি বেশি, আর এদিকে হচ্ছে পানি কম।
এখন হচ্ছে কমে ফেলাবো দুইটা, এই দুইটা ফেলাবো কমে। আমার ছাতু বানাই, একটু ছাতু বানাইতে হবে, তো টোপ ফেলে ছাতু বানাবো এখন। বাকিটা দেখা যাক কি হয়। মাসুদ ব্যাপার যাচ্ছে, আমি এবার আসি আল্লাহ ভরসা। দুইজনে মিলে দুই পার থেকে মাছ হিট করে দুইটা উঠাই নিয়ে শেষ দিনে চলে যাব। তো দেখতে থাকুন, কিছুক্ষণ পর আবার আসতেছি। সকাল থেকে দেখতে দেখতে দুপুর হয়ে গেল, এখনো কোনো মাছের দেখা মিলল না আমাদের। একটু হতাশা কাজ করতেছে। এখনো টোপ ফেলানো আছে পানিতে, বলা যায় না, অনেক সময় ওঠার সময় হিট হয়। যতক্ষণ পর্যন্ত বসি পানিতে ততক্ষণ পর্যন্ত আশা থাকে। তো দেখা যাক কি হয়। আমাদের আজকে 3টার দিকে এখান থেকে বের হয়ে যাওয়ার কথা, এর জন্য আমাদের যে ট্রেন আছে এগুলো সব গোছাগুছি করতে হবে এখন। তো আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম একটু এদিক ওদিক মুভ করেও, তো তারপরও আসলে কোনো রেজাল্ট পাওয়া গেল না। আর মাছের অ্যাক্টিভিটিস খুবই কম আজকে, মাছ লড়াচড়া করতেছে না, মুভ করতেছে না। আর একটা বিষয় হচ্ছে শিশু, আমাদের সামনে বেশ কিছু শিশু দেখা গেল আজকে। তো শিশুগুলা ঝামেলা করতেছে, কারণ শিশু হচ্ছে মাছ দৌড়ায়। এই হচ্ছে অবস্থা। আমরা আজকে ফুলের খাবার দাবার খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করলাম, তবে নদীর বাকি সব কিছুই ঠিকঠাক ছিল। পানিটাও খুব সুন্দর, স্রোত কম, মাছ বড়, একটা হিট হইলেই হয়েছে, এরকম একটা অবস্থা সবার কথাই দেয়। এবং আমরা দেখছি ওইরকমই, সাঁটার ঝামেলা নাই, জালেরও ঝামেলা নাই, সব কিছু মিলে খুব সুন্দর পরিবেশ। বাট আমরা আসলে লেট করে ফেলছি সময়টা, এর জন্য আমাদের 3 দিন সময় দেওয়া হতো, তেমন কোনো রেজাল্ট আসলো না। তাছাড়া ভালো একটা রেজাল্ট আসার কথা, আশেপাশের সবাই তাই বলতেছে। তো আমরা এখন সব গুছাগুছি করব, দেখা যাক এর মধ্যে কি হয়। আশা করি নসিবে থাকলে হতেও পারে এর মধ্যে। তো বাকি সব গুছানোর পর আবার আসতেছি। ওর মনে পানি বেশি, এর লেগে মনে হামু নাই। আমারটা বাসছে। ইসি শেষ বিকেল, এখন আর সিপ পানিতে নাই, সব সিপ উঠানো শেষ। আমাদের মোটামুটি কিভাবে কি করলাম সব কিছু এখন বলবো আর কি। এই যে আঙ্কেল দেখতেছেন, উনি আমাদের খাবার দাবার সব কিছু খাওয়াইছে, বাসা থেকে রান্না করে আনছে। ওই যে প্লেট সব উনি খাবার নিয়ে আসছিল, বাড়ি টাড়ি সব নিয়ে যাচ্ছে এখন। আর আমাদের গোছানো শেষ, এই যে আমাদের ব্যাগপত্র সব কিছুই গোছানো শেষ। এখনও কিছু শিকারি আছে পানিতে, নদীর পাড়ে গেছি। উনি হচ্ছে মূলত আমাদের এই 3 দিন খাবার দাবার সব কিছু দিয়েছে, যখন যেটা লাগছে। আর আঙ্কেল হচ্ছে আমাদের খাবার দাবার খাওয়াইছে, সেটা আপনাদের এই ভিডিওতে দেখাইছি যে কি খাওয়াইছে। প্রতিবেলায় তরকারি ওভার ছিল, ভাত অনেক বেশি ছিল, যতটুকু ছিল আমরা দুইজনে মিলে একবারে বা 2বার খাইছি। তো মোটামুটি এখানে মাছ ধরতে আসলে আঙ্কেলের কাছে খাবার দাবার খুব সহজেই খাওয়া যাবে। হোটেলে দৌড়াদৌড়ি কোনো ঝামেলা নাই, এখানে বসে থাকবেন, যা লাগবে আঙ্কেলের মধ্যে পানি খাবার সব, এবং চাওয়ার আগে সব কিছু পাইছি আমরা, উনি সব কিছু আমাদেরকে চাওয়ার আগে এনে দিছে। তো আমাদের কখনো কোনো সমস্যা হয়নি। তো দেখা যাক, আমরা গোছাগুছি করে এখন বেরিয়ে যাবো, বেলা শেষ হয়ে গেছে। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ।
এরকম মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি, বিদায়। বংশাই নদী, ভালো থাকবেন। বংশাই নদী চলে যাচ্ছি আমরা ব্রহ্মপুত্র নদী থেকে। আপনি যে করে নেন বাকিটা আমি নিতেছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে পারুন। ওইটা পিঠে নিবে আর হ্যাঁ, নিয়ে পারুন একটু। হ্যাঁ, চলে যাচ্ছি আমরা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পয়েন্টে, বা পুরনো সেই যমুনার পয়েন্টে প্রোগ্রাম চলতেছে, এইখানেও আসতে পারি। তবে বরাবরের মতো বলে থাকি, যেটা আমরা মূলত দেশের যে কোনো জায়গায় ফিশিং করে থাকি বড় মাছের খোঁজে। যেখানে বড় মাছ আছে সেইখানে আমরা আসি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট করে দিবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর আপনাদের কীরকম ভিডিও চাই সে বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন। ওইভাবে চেষ্টা করব। আশেপাশে কোথাও ভালো স্পট থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে, আমরা সেখানেও ভিজিট করব। তো আমাদের খোঁজ হচ্ছে বড় মাছের খোঁজে বাংলাদেশের যে কোনো জায়গায়। তো সাথেই থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।